নোয়াখালী শহরে 4 লেন সড়ক প্রকল্প শেষ হওয়ার 2 বছর অতিবাহিত হলেও পরিকল্পিত ফুটপাথ নির্মাণ না হয় ভোগান্তিতে শহরবাসী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন মাওলা। সুজন, এ নিয়ে কি বলছে সওজ ও পৌর কর্তৃপক্ষ, আমাদের বিস্তারিত জানাবেন। শিকা, আপনাকে যদি নোয়াখালী শহরের কথা বলতে হয় তাহলে প্রথমে শুরুতে বলতে হচ্ছে যে নোয়াখালীতে যে বিগত সরকারের সময় 4 লেন প্রকল্পের কাজ শেষ হয়েছে, আজকে প্রায় 2 বছর হতে চললো। তা আসলে এই 2 বছর শেষ হলেও কিন্তু এখনো যে সব সড়কের কাজ শেষ হওয়ার পরে যে ফুটপাথ নির্মাণের কাজ সেটি এখন শুরু না হয় বা ফুটপাথ নির্মাণ না হয় যে শহরবাসী একটা ভোগান্তির মধ্যে রয়েছে। তো এই জেলা সড়ক বিভাগ সূত্রে যেটি জানতে পেরেছি যে সব 4 লেন সড়ক প্রকল্পের কাজ শেষ হওয়ার পর রাস্তার কিছু অংশ ফুটপাতের জন্য প্রায় 10 থেকে 15টি অংশ ফুটপাতের জন্য রেখে দেওয়া হয়েছে। এটি অত্যাধুনিকভাবে ফুটপাত নির্মিত হবে বলে জানিয়েছে সড়ক জনপ্রশাসন। কিন্তু আজ অব্দি ফুটপাত নির্মাণ না হওয়ায় কিন্তু যে শহরের মানুষের মধ্যে বিশেষ করে পৌরবাসী চলাচল করতে হিমশিম খাচ্ছে ফুটপাত দিয়ে। আসলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফুটপাতে কি অবস্থা, কোথাও এবড়োথেবড়ো অবস্থা রয়েছে, কোথাও উঁচু কোথাও নিচু। আবার ফুটপাতে প্রায় অধিকাংশ জায়গায় হকাররা দখল করে রাখায় অবৈধ দখলে থাকা যে পথচারীরা রয়েছে শহরে আসা বিভিন্ন কাজে, যে প্রান্তিক মানুষ শহরে আসে সেসব মানুষ যে চলাফেরা করতে তাদের ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আসলে যে সচেতন মহলের মতে যেটি যে খুব শীঘ্রই যে জেলা শহরের ফুটপাত যেটি রয়েছে এটা যদি নির্মাণ কাজ যদি ধরা না হয় বা নির্মাণ কাজ যদি শুরু করা না হয়, তারা যে অতি সত্বর যে ফুটপাত নির্মাণের দাবিতে তারা যে আন্দোলন আছে সে আন্দোলন নামবে। ইতিমধ্যে নোয়াখালী নাগরিক অধিকার আন্দোলন জানিয়েছে যে তারা ইতিমধ্যে মানববন্ধন করছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো টনক করছে না। তো তারা আশা করছে সড়ক ও জনবিদ্যা খুব শীঘ্রই ফুটপাত নির্মাণের কাজে হাত দিবে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে।